আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো চাউলের গুঁড়া ঝামেলা ছাড়া কিভাবে তেলের পিঠা বানাবেন। আমি এখানে 250 গ্রাম চাউল 1 ঘন্টা ভিজে রেখেছি। এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। হঠাৎ করে পিঠা খাইতে মন চাইলে দেখা যায় চাউলের গুঁড়া থাকে না। এই পদ্ধতিতে যদি বানান সুন্দর মতো পিঠা খাইতে পারবেন। এটারে কেউ বলে আন্তাসা পিঠা, কেউ বলে তেলের পিঠা, যে যে নামেই চিনেন। কতটুকু ঘন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেব 1 চিমটি লবণ, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে এটারে মেখে নিব। চিনিটা ভালো করে মেখে নিব যাতে দানা না থাকে, পুরো মিশে যায়। এখন আমি দেব 1 কাপ পরিমাণ ময়দা। হাতের দ্বারা যদি ময়দা থাকে ময়দাও দিতে পারেন, আটা থাকলে আটাও দিতে পারেন, যার যার পছন্দ মতো দিবেন। দিয়ে এটারে ভালোভাবে মেখে নেবেন। এখন দিয়েছি আমি 1 কাপ পরিমাণ নারিকেল। নারিকেল অপশনাল, আপনাদের মন চাইলে দিবেন, না মন চাইলে নাই, কিন্তু এই পিঠার সাথে নারিকেল দিলে অনেক মজা লাগে। আমার ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। আর দিয়েছি 1 চিমটি খাবার সোডা। এখন ভালোভাবে এটারে মিশিয়ে নিব যেন কোনো দানা না থাকে। আমার মেশানো শেষ। আমি এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দইটা দিবেন। দেখুন আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠছে। হঠাৎ হঠাৎ দেখা যায় পিঠা খাইতে মন চায়, চালের গুঁড়া থাকে না। একটু যদি ফলো করেন এভাবে যখন মন চায় তখন পিঠা বানিয়ে খাইতে পারবেন। দেখছেন কি সুন্দর ফুলে উঠছে। আপনি যদি কিছুক্ষণ দইটা ভিজাই রাখেন তাহলে খাবার সোডাটা না দিলেও চলবে। আমি তো দইটা ভিজাই নেই, এই জন্য আমি খাবার সোডা দিছি। আমার পিঠাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আরেকটা পিঠা দিচ্ছি, দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে। পিঠা ফুলে উঠলে তো সবারই মন চায় বানাইতে, পিঠা না ফুললে তো মন চায় না বানাইতে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে সবগুলো পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি খুব কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে দিছি। আপনারা চাইলে এটার সাথে এই দইয়ের সাথে একটা ডিমও মিশাইতে পারেন, যার যার পছন্দ মতো, যার যেমন ভালো লাগে। নারকেল দিয়ে দেওয়া যায়, ডিমও দেওয়া যায়। আমি নারকেলটারে কোড়াই দিছি, আপনারা চাইলে বাইটাও দিতে পারেন। এই যে দেখুন আমার পিঠা বানানো শেষ। আমি এখন ভেঙে দেখাই দিব কিরকম হয়েছে ভিতরে। দেখুন কি সুন্দর ভিতরে হয়েছে, দেখ।